এটা দেখাচ্ছি ডাকবাংলোর চিকেন। ডাকবাংলোতে তো এত সময় থাকতো না। চিকেন নিয়ে নিয়েছি 1 কেজি, 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি, সব একসঙ্গে মেখে নেব। এই যে আদা দিয়ে দিলাম 1.5 চামচ, রসুনও তাই, রসুন দিয়ে দিলাম, সব কুচি করে দিয়ে দেবেন। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দই দিয়ে দিলাম 150 গ্রাম, টক দই দিয়ে দেবেন, আর লেবুর রস দিয়ে দেবেন। সব একসাথে কড়াইয়ের মধ্যে মেখেই বসাবে। লেবুর রস দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিলাম। সব একসঙ্গে, অত সময় করার মতো টাইম থাকে না মানুষের। এই ডাকবাংলোর চিকেনটা একটু সুবিধার। এটা দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দেবো, লঙ্কার গুঁড়োটা একটু বুঝে শুনে দেবেন। একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যেই মেখেই বসাবে। এবার নুনটা একটু বুঝে শুনে দেবেন, লাগলে দেবেন, না লাগলে দেবেন না। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এবার তেল দিয়ে দেবেন 3-4 চামচ। আপনার সব মেখে এর মধ্যে লাস্ট ইনগ্রিডিয়েন্টস একটু ঘি দেবেন। তেল লাগলে তেল দেওয়া যাবে। আর লাস্ট ইনগ্রিডিয়েন্টস আছে দুধ। এর মধ্যে একটু ঘি দেবেন। ঘিটা একটু ঘি দেবেন। আর লাস্ট আরেকটা ইনগ্রিডিয়েন্টস আছে, যেটা হচ্ছে আলু। এই সব একসঙ্গে দেখুন, আলুগুলো কেটে ফেলে রেখেছি। এবারে একটু মাখিয়ে নেবে। মাখিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবে। কড়াইয়ের মধ্যেই আপনার এগুলো করা থাকবে, আর কোথাও দিতে হবে না। হলুদ লাগলে হলুদ দিয়ে দেবেন। এবার অনেকে এর মধ্যে চা পাতার জল দেয়। যদি দেখি কালো হয়নি তাহলে আমিও দেব। সেটা আমি চা পাতার জলটা করে রাখবো, ছেঁকে রাখবো। আমি আপাতত এইভাবে রেখে দিলাম। আমার সব মোটামুটি ইনগ্রিডিয়েন্টস দেওয়ার হয়ে গেছে। এবার এইটা এইভাবে মেখে এর মধ্যে খুব কম তেলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবার এটাকে রেখে দিলাম। চলুন একটু আধা ঘন্টা পরে ফিরে আসছি। আধা ঘন্টা পরে ফিরে এলাম, গ্যাস চালিয়ে দিয়েছি। এবার এটা কিভাবে করছি দেখুন। আর অন্য একটা ওভেনে আমি একটু গরম জল বসিয়ে দিচ্ছি। এটা একটু গরম জল লাগবে। তখনকার দিনে ডাকবাংলোর চিকেনে মানুষের এত সময় থাকতো না, বুঝতে পেরেছেন? সময়টা খুব কম ছিল। তবে বর্তমানেও তাই, সময় খুব কম। সময় কমের জন্যই মানুষ এই ধরনের রান্নাগুলো তখনকার সময়ও হতো, এখনও হয়। আর ডাকবাংলো মানে তখন বিশাল ব্যাপার, একটু ভয়েরও ব্যাপার ছিল। ডাকবাংলোকে ঘিরে অনেক গল্প আছে। যাই হোক, সেই গল্পতে আমি আর যাচ্ছি না। এটা এই যে হতে শুরু করেছে, এটা কষতে শুরু করুক। আমিও অনেক দুর্গম জায়গায় থেকেছি, চাকরি সূত্রে, বাবার চাকরি সূত্রে এসব দুর্গম জায়গায় থেকেছি। আমি জানি এসব জায়গাগুলো কীরকম ফাঁকা থাকে, কত ভয় থাকে। এখন তো কলকাতায় সেই ব্যাপারটাই নেই। আমি অলরেডি গরম জল বসিয়ে দিলাম, কারণ এতে একটু গরম জল দেবো। এবার এইটা হতে থাকুক। এটা হতে হতে আমি আপনাদের তার পরবর্তীতে দেখাচ্ছি। এটা এখন কষবে এবং জল বেরোবে, এবং কিছুক্ষণ বাদেই ঢাকা দিয়ে দেবেন।
এটা এখন একটু বেশি আঁচে হবে, পরে আবার একটু কম আঁচে হবে। আর কিছুক্ষণ বাদে বাদে এটাকে আপনার 5 মিনিট অন্তর অন্তর নেড়ে দেবেন, যতক্ষণ না এর থেকে বেরোচ্ছে তেলের মতো। চারিদিক থেকে বেরোনো শুরু হয়ে গেছে অলরেডি। তারপরে আমি এটাই যা দেওয়ার দেব। পরবর্তীতে নুনটা একটু দেখে নেবেন। এটা তেল বেরোনো পর্যন্ত আমরা এটাকে কষতে থাকবো। দেখুন এই যে বেশ তেল বেরোচ্ছে, এরকম করে এটাকে তেল বেরোনো পর্যন্ত এটাকে আপনাকে করে যেতে হবে। এবার আমি এর মধ্যে গরম জল তুলব, আর একটু কষানো হয়ে যাক। গরম জল দিয়ে আবার এটা 5 মিনিট অন্তর অন্তর আমি কিন্তু এটা ঢাকনা খুলে খুলে এটাকে নেড়ে দিয়েছি। আপনারাও তাই করবেন, একসাথে বসিয়ে দেবেন। এখন মানুষের সময় খুব কম, শর্ট প্রসেসে। তবে ডাকবাংলোর ছিপিকানো ওখানেও সময় কম ছিল, তাই। আর রাত্রিবেলায় তো কিছুই পাওয়া যেত না ডাকবাংলোতে, সে খুব খারাপ অবস্থা। ঘরের মধ্যেই থাকতে হতো, অনেক ভয়েরও জায়গা ছিল। সাধারণত কোয়ার্টার সম্বন্ধে একটু আমিও সচেতন, কারণ আমি বিভিন্ন কোয়ার্টারে থেকেছি। বাবার চাকরিজীবী অবস্থাতে আমরা বাইরে থেকেছি, তার জন্য আমি এই ব্যাপারটায় খুব সচেতন। দেখুন এটা প্রায় তেল বেরিয়ে এসছে, আমি আর তেলও দিইনি, কিছুই দিইনি, একই সাথে দইয়ের তেল, পেঁয়াজের সব কিছু মিলে। এবার আমি এটার মধ্যে একটু জল দিয়ে দেবো। দেখুন জলটা গরম জল দেবে, আপনার যতটুকু লাগবে ততটুকুই দেবে, কারণ এটাকে আলু, চিকেন এটা তো বয়েল হবে, সেই মতো করে জলটা দেবে। এবার এটা বয়েল হোক, আমি তা পরবর্তীতে আর কি লাগবে আমি জানাচ্ছি। এবার এটাকে ঢাকিয়ে বয়েল করব। হ্যাঁ, আর অল্প একটু জল দিয়ে দিই, কারণ আমার আবার ঝোলের মাস্টার আছে বাড়িতে, আমার সেই ঝোল খেতে পছন্দ করে। ঠিক আছে, এবার এটাকে এই অবস্থাতে ঢাকা খুলে তারপরে ঢাকা দিয়ে দিলাম। তারপরে দেখাচ্ছি পরবর্তীতে আর কি লাগবে। দেখুন এবার ঢাকনাটা খুলে দেখি কি পজিশন। ঢাকনা খুলে দিলাম, বাহ খুব সুন্দর হয়ে গেছে। সাথে চিকেনও সুসিদ্ধ হয়ে গেছে। কী করে বুঝবেন চিকেন সিদ্ধ হয়েছে? দেখুন ছেড়ে গেছে। আলুগুলো দেখি, এটা বড় আলু, এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। ব্যাস এটা হয়ে গেছে, আর আপনাকে এর মধ্যে কিচ্ছু দিতে হবে না। এবার অনেক সময় কি হয়, অনেকে এর মধ্যে দেয়, ডিম সেদ্ধ করে ভেজে দেয়, এটা যার যার ব্যাপার, কিন্তু আমি এটাই ডিম দেই না। আমি গোয়ালান্দুক আমি চিকেনে ডিম দিই, আর হচ্ছে আমিনিয়া চিকেনে ডিম দিই। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম, পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এটা কি সুন্দর হয়েছে। তাহলে এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে এটা খেতে পারবেন। তাহলে এবার বলি, এটা জিরে ধনে না দেওয়াই ভালো। এই চিকেনটা একটু অন্যরকম হয়, কারণ ডাকবাংলোতে মানুষ এইভাবেই রান্না করতো। আমি অনেক ডাকবাংলোতে থেকেছি, তার জন্য আমি ব্যাপারটা ভালো জানি। আর ব্যাপারটা হচ্ছে, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তো আপনাদের অশেষ ধন্যবাদ। কিন্তু বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর লাইক আর শেয়ার করে দেবেন। তাহলে আমি অনুপ্রাণিত হব, পরের যে কোনো একটা এপিসোডে যে কোনো একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। আজ তাহলে আসি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে যে কোনো একটা রান্নার ভিডিও নিয়ে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।